প্রথম আলো, সেই প্রথম আলো এবং ডেইলি স্টার আবারও আলোচনায়। এই প্রথম আলোর ব্যাপারে আপনাদের নিশ্চয়ই মনে আছে দর্শক, 1/11-এর সময় অনেক অভিযোগ ছিল। শুধু অভিযোগ ছিল না, আমি বলবো যে এই প্রথম আলো এবং ডেইলি স্টার 1/11-এর সময় তারা -2 কনসেপ্টের সাথে সরাসরি জড়িতও ছিল। যখন তাদের সেই কনসেপ্ট বাস্তবায়িত হয়নি, তখনই তারা মূলত আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসার জন্য তাদের এডিটোরিয়াল যে রিপোর্টগুলা কিংবা তাদের লেখার যে ধরন, তারা সেটা পাল্টে ফেলে এবং পরবর্তীতে আওয়ামী লীগকেই ক্ষমতায় নিয়ে আসে। সেই প্রথম আলো আবারও দৃশ্যপটে, সেই প্রথম আলো নিয়ে আবারও মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ জেগেছে। তবে সেই ক্ষোভ এবং তার ধরন এবং প্রকৃতিটা একটু ভিন্ন। এখন এই ক্ষোভ এবং প্রকৃতির কারণে প্রথম আলোর বিরুদ্ধে বা ডেইলি স্টারের বিরুদ্ধে যে প্রতিবাদগুলো হচ্ছে, সেই প্রতিবাদের ধরন এবং প্রকৃতিও কি সঠিক পথে যাচ্ছে কিনা, নাকি এই আন্দোলন এবং এই প্রতিবাদ প্রকারান্তরে এই সরকারকে সমালোচিত করছে, বাংলাদেশের মানুষকে সমালোচিত করছে এবং বিশ্বের কাছে ওভারঅল বাংলাদেশকে যে একটি মডার্ন ডেমোক্রেটিক কান্ট্রি না ভেবে অন্য কোনোভাবে উপস্থাপনের কোনো ক্ষেত্র তৈরি হচ্ছে কিনা আমাদের অত্যন্ত সতর্কতার সহিত সেটা বিশ্লেষণ করতে হবে। আমি আসবো দর্শক এটার ফলে চূড়ান্তভাবে বাংলাদেশ কি অর্জন করতে পারে সেই আলোচনায় আমার পরবর্তী অংশে। তার আগে আমরা একটু দেখি আসলে কি ঘটেছিল। আপনারা জানেন, গতকাল প্রথম আলোর অফিসের সামনে কিছু সংখ্যক মানুষ একত্রিত হয়ে তারা সেখানে জুমার নামাজ আদায় করবেন বলে তারা ঘোষণা দিয়েছেন এবং তারা আদায় করেছেনও। অনেকে এটা নিয়ে ক্রিটিসাইজ করছেন, বলছেন নামাজ আদায়ের জায়গা তো হচ্ছে মসজিদ, প্রথম আলোর অফিসের সামনে কেন নামাজ আদায় করবেন। তারা আরও যেটা করেছেন, সেখানে একটি গরু নিয়ে এসেছেন, সেই গরুর গায়ে তারা লিখে দিয়েছেন ভারতীয় গরু, বা সেখানে প্রথম আলোর সম্পাদক এর নাম জুড়ে দিয়েছেন। এবং তারা আরও যেটা করেছেন, সেখানে তারা অবস্থান নিয়ে ডেইলি স্টারের নামের সাথে যুক্ত করে দিয়েছেন দিল্লি স্টার। এইগুলা আমাদের কি বার্তা দিচ্ছে? আমরা যদি আমি ব্যাপারটাকে এইভাবে বলি দর্শক, এক একটা পত্রিকার তার লেখার ধরন, তার আন্ডারস্ট্যান্ডিং ডাইরেকশন একটু ভিন্ন হবেই। একই বিষয় নিয়ে যখন মনে করেন, আমি আমার কথাই বলি, যখন কোনো টকশোতে কথা বলতে বসি কিংবা কোনো মিডিয়ায় কথা বলতে বসি, একই দলেরই যদি তিনি আরেকজন হন, তার কথা বলার সময় আপনি দেখবেন তার কথা বলার ডিরেকশন এবং বিশ্লেষণটা একটু ভিন্ন হবেই। প্রশ্নটা এই জায়গায় নয়, প্রশ্নটা হচ্ছে আমি যেটা বলছি বা আরেকজন যেটা বলছেন সেখানে কোনো ডিসইনফরমেশন আছে কিনা। তেমনিভাবে প্রথম আলো এবং ডেইলি স্টার যে রিপোর্টগুলো করেছে, সেখানে ডিসইনফরমেশন আছে কিনা এটা আমাদেরকে বিবেচনা করতে হবে। তার এডিটোরিয়ালে সেখানে কি লেখা হচ্ছে বা কোন ডিরেকশনে লেখা হচ্ছে, প্রত্যেকটি পত্রিকার এবং মিডিয়ারই তাদের একটা পলিটিক্যাল পছন্দ থাকতে পারে। সেটা পৃথিবীর দেশে দেশে আছে, বাংলাদেশে আছে। এখানে ব্রিটিশদেরও আমরা দেখি যে নির্বাচন আসলেই কিছু কিছু টিভি চ্যানেল এক একটা দলকে, কেউ লেবারকে সাপোর্ট করছে, কেউ কনজারভেটিভকে সাপোর্ট করছে। মার্কিন যুক্তরাষ্ট্র একই অবস্থা। কিন্তু কখনোই কেউ তার রিপোর্ট করার সময় অন্য দল সম্পর্কে বা অন্য নীতি সম্পর্কে কোনো মিথ্যা তথ্য উপস্থাপন করছে কিনা সেটা আমাদেরকে বিবেচনা করতে হবে। যে তথ্য আছে সেই তথ্যকে বিশ্লেষণ করার ক্ষেত্রে এক একজন এক একভাবে ব্যাখ্যা করবে, এটিই তো সাংবাদিকতা। আমরা একটু দেখি দর্শক, সেই প্রথম আলো 1/11 থেকে এই সমালোচনায় আছে। প্রথম আলোর কারণে এটা সত্য যে যেমন ফেনীর সেই সন্ত্রাসীদের গডফাদার জয়নাল হাজারীর ক্লাস কমিটি গঠন করে শেখ হাসিনা ওয়াজেদের আয়নাগরের মতো যে নির্যাতন করা হতো, সেটা এদেশের মানুষ জেনেছে। আবু তাহেরের মতো
ভয়ঙ্কর দুর্দর্শ সন্ত্রাসীদের চরিত্র মানুষ জানতে পেরেছে। এই প্রথম আলো যখন কোনো রিপোর্ট করে কিংবা কেউ বলছেন এটা ভারতীয় দালাল বা ভারতের সংবাদ প্রচার করছে, তাহলে আপনি এই প্রতিবাদের জন্য তার অফিসের সামনে গিয়ে নামাজ পড়তে হবে কেন? সেখানে গরু জবাই করতে হবে কেন? এবং এই যে কার্যক্রম বা এই ধরনের কর্মসূচি বাংলাদেশ সম্পর্কে কি বার্তা দিচ্ছে? আমি বলছি না যে কেউ প্রতিবাদ করবেন না। ইয়েস, প্রতিবাদ আপনি করবেন, আপনার প্রতিবাদের ভাষা ধরন আপনাকে বাস্তবতার নিরিখে সামঞ্জস্য রেখেই করা উচিত। এই গরুটার কথা ধরুন, গরুর সাথে ভারতের বিজেপির রাজনীতি জড়িত। ভারতের হিন্দু মৌলবাদী রাজনৈতিক দল বিজেপি বা বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনীতির অনেকগুলো সমালোচনা গরু কেন্দ্রিক আছে, সেটা আপনারা নিশ্চয়ই জানেন। এমনকি ভারতের অনেকগুলো রাজ্যে গরু জবাই করা সম্ভব নয়। এই গরুকে সামনে নিয়ে আসা এবং উপস্থাপন করা, এবং এটার ফলে যে পারসেপশনটা, যে ন্যারেটিভটা সৃষ্টি হবে সমাজে, সেটা হচ্ছে যে বাংলাদেশে শেখ হাসিনা ওয়াজেদ ছাড়া বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তির উত্থান অনিবার্য। এবং ভারতীয় মিডিয়া এই ধরনের একটা ন্যারেটিভ সৃষ্টির জন্য তারা বহুদিন থেকেই উঠে পড়ে লেগে আছে। এবং আপনারা দেখেছেন যে ইভেন ট্রাম্পের বিজয়ের পর শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন ট্রাম্পের ছবি নিয়ে আসবে। হাতে গোনা 2-4 জন মানুষ এসেছে, একটা ভিডিও তুলেছে, মাত্র একটা ছবি তুলেছে, সেই স্থির চিত্রগুলা এবং সেই ভিডিওগুলাই ভারতীয় মিডিয়া এনডিটিভি সহ আরও অনেকগুলো চ্যানেলে আপনারা দেখেছেন অত্যন্ত ফলাও করে প্রচার করা হয়েছে। ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করা হয়েছে যে বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তিগুলাই এখন ডমিনেট করছে এবং শেখ হাসিনা ওয়াজেদ এবং তাদের রেখে যাওয়া যে দুর্নীতিগ্রস্ত করে যে রাষ্ট্রের কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করেছিল, সেই টাকা খরচ করে কিন্তু তারা এই জিনিসগুলো এখন করছে। আপনারা দেখেছেন যে এক একদিন এক একটা সমস্যা হচ্ছে। আজকে একদিন মনে করেন আনসাররা আসছে, পল্লী বিদ্যুতের লোকজন আসছে, শিক্ষকরা আসছে, কলেজ জাতীয়করণে আসছে, আপনার পুলিশ নামছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নামছে, এবং এক এক দিন এক একটা দাবি নিয়ে, যৌক্তিক অযৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নামছে। সরকারের অবশ্যই এই অন্তর্বর্তী সরকারের যে ব্যর্থতা নেই সেটা তো বলা যাবে না। তারা কেন সুস্পষ্টভাবে একটা প্রেস নোট দিচ্ছে না যে এই সরকারের কাজ হচ্ছে জাতীয় নির্বাচন করা এবং নেসেসারি সংস্কার করা। এটার বাহিরে সরকার শুধু রুটিন কাজ করবে এবং কোনো ধরনের নীতি নির্ধারণী সিদ্ধান্তে এই সরকার যাবে না। তাহলেই তো এই বিষয়গুলা প্রতিদিনই, এখন ঢাকা শহর হয়েছে কি একটি আন্দোলনের শহর, মিছিলের শহর, দাবির শহর, এবং এই সরকার হয়ে গেছে একটি আবদারের সরকার। আবদারের সরকার পরিণত হয়ে গেছে। এগুলার থেকে সরকারকে অত্যন্ত সতর্ক হয়ে সরকার তার কার্যক্রমগুলো পরিচালনা করবে বলেই আমরা মনে করি। আমরা দেখলাম সরকারের যে উপদেষ্টা, তার যে সচিব মাহফুজ আলম সহ সরকারের কর্তা ব্যক্তিরা বলছেন কোনো পত্রিকার বিরুদ্ধে জোর জবরদস্তি করা কিংবা জোর করে কাউকে বন্ধ করা এই সরকারের কাজ নয়। তারা যথার্থই বলেছেন। এখন আমি যেটা, আমার কনসার্নটা হচ্ছে দর্শক, এই এই ভিডিওটা করার যে কেন আপনি আন্দোলনের নামে এই ধরনের ন্যারেটিভ সৃষ্টি হয় যে বাংলাদেশ এখন সাম্প্রদায়িক রাষ্ট্র হয়ে যাচ্ছে, এই ধরনের কর্মসূচিগুলো কেন আপনারা গ্রহণ করছেন? যদি প্রথম আলো কোনো ডিসইনফরমেশন দিয়ে থাকে, ভুল তথ্যের ভিত্তিতে সমাজে রাষ্ট্রকে অপমানিত করে, যদি কোনো সাম্প্রদায়িক উস্কানি দেয়, আপনি কি করবেন? আপনার মতো করে লিখবেন, লিখে আপনারটাই যে সঠিক, প্রথম আলো বা ডেইলি স্টার যে নিউজটা দিচ্ছে সেটা সঠিক নয়, এই ন্যারেটিভ জনগণের কাছে আপনি দেওয়ার চেষ্টা করেন। তাহলেই তো প্রথম আলোর এই ভুলটা মানুষ শুধরে নেবে। কিন্তু আপনি এইটা না করে যে পন্থায় আপনি কর্মসূচি দিচ্ছেন, এতে করে বাংলাদেশ সম্পর্কে একটি নেগেটিভ
ধারণা তৈরি হচ্ছে। সরকারের উচিত এই ব্যাপারে অত্যন্ত সতর্ক হয়ে এগুলা ডিল করা, কারণ ভারত কিন্তু ওত পেতে বসে আছে কিভাবে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র করা যায় এবং তার এখানকার রেখে যাওয়া অনুসৃত, আশ্রিত, লালিত পালিত, পতিত স্বৈরাচারের লোকগুলাও প্রশাসনে, সংস্কৃতি অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে ছিটিয়ে আছে। এরা সময় সুযোগের অপেক্ষায় আছে কখন কীভাবে গাপটি মেরে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়, এবং বাংলাদেশের বিরুদ্ধে এরকম একটা তকমা দিয়ে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে এই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করা যায়, তাহলেই তারা তাদের ইপ্সিত লক্ষ্যে পৌঁছে যাবে। আমি পরিশেষে এটাই বলবো যে সরকার যেন অত্যন্ত সতর্কতার সহিত প্রথমত হচ্ছে ল এনফোর্সমেন্ট এজেন্সিকে আরও ক্রেডিবল ওয়েতে এবং আরও স্পিডি ওয়ে কাজ করতে অনুপ্রাণিত করে এবং নির্দেশ দেয়। দ্বিতীয়ত হচ্ছে সব ক্ষেত্রে রুল অফ ল এনশিওর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাবো, এবং যারা এই ধরনের কর্মসূচিগুলো নেবে, এই ধরনের কর্মসূচি নেওয়ার আগে, এবং আপনারা দেখেছেন যে আজকে তারা যে আবার বিভিন্ন কলেজে আক্রমণ করেছে, এটা করতে গিয়ে তারা একজন বলেছেন যে যত টাকার দরকার লোন দেওয়া হবে। এই কাজগুলো তারা যখন করে, তারা যখন সমন্বয় করে, আপনার গোয়েন্দা সংস্থাকে, ডিজিএফআইকে আরও বেশি অ্যাক্টিভ করতে হবে, মাঠে নামাতে হবে, এবং সরকার যদি মনে করে যে আন্দোলনের ফলে একটা সরকার গঠিত হয়েছে আর তারা সুন্দরভাবে ইলেকশন করবে, না, আপনার শঙ্কা এখনও কাটেনি। আর সে কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আপনি যত স্পিড ওয়ে পারেন এদেরকে অর্গানাইজ করেন এবং এদেরকে মাঠে নামান, এবং এই ধরনের কর্মসূচিগুলো প্রণয়নের আগে কেন ডিজিএফআই বা গোয়েন্দা সংস্থাগুলা সংবাদ সরকারের কাছে দিচ্ছে না? যদিও গতকালকে আমরা দেখেছি যে পুলিশ সেনাবাহিনীর সদস্যরা গিয়ে তাদেরকে সরে যেতে আলটিমেটাম দিয়েছে এবং সেখান থেকে সরাতে গিয়ে কিছুটা বিশৃঙ্খলা হয়েছে, বলা হয়েছে সেখানে নাকি গুলিও করা হয়েছে। যদি সেটা হয়েও থাকে সেটা হবে হয়তো রাবার বুলেট। কিন্তু যেটাই হোক, ওভারঅল যে পারসেপশনটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে যে দেশ সাম্প্রদায়িকতার দিকে চলে যাচ্ছে। বাস্তবে কিন্তু সেটা নয়। সেজন্য আমাদের সকলকে আরও সতর্ক হতে হবে, এবং মনে রাখবেন আপনার মূল টার্গেটটা হচ্ছে সমাজে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনা। ভালো থাকবেন দর্শক, কথা হবে।